আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি, নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে, সংগ্রাম করেছে। 190 বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে, পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী 54 বছরে এই বাংলাদেশ, এদেশে আমার কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি করে ক্ষমতা কাঠামোর এই 300 জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব, কিছু এলিটের রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরাদের, এই রাষ্ট্র রূপান্তর হয়েছে এসালমদের, সালমান এফ রহমানদের, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকদের রক্ত ঘামের পয়সা রক্তের মতন রক্ত পিপাসুদের মধ্যে চুষে চুষে লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায় বেতন পাড়ি জমিয়েছে, আর এই বাংলাদেশকে একটি জুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে। 2000-এর অধিক শহীদের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, এদেশের 8 কোটি মানুষ শ্রম শ্রেণীর যুক্ত। এদেশের নারীরা যে অর্ধেক 50% নারী আছে, এই 50% নারী প্রত্যেকই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি, নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। আমরা বলতে চাই, বাংলাদেশে 85% শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই। যে বাসের হেল্পার, যে রিক্সা চালক, যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে। আমরা এই বাংলাদেশে দেখতে পাই, বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে 8 থেকে 10,000 টাকা বেতনের চাকরি করতে হয়। আর যে 8 থেকে 10,000 টাকা বেতনে যে চাকরি করে, সেখানের যে সিও থাকে, যে এমডি থাকে, তার বেতনের পরিমাণ হয়ে থাকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমরা চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ বেকারের কর্মক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে জাতীয় ন্যূনতম মজুরি, প্রত্যেকটা মানুষের জাতীয় ন্যূনতম মজুরি আমাদের নিশ্চিত করতে হবে।